শিয়া, সুনি কিংবা খারিজিট, ইতিহাসের পাতায় আমরা বহু ডিভিশন দেখেছি। কিন্তু আধুনিক যুগে কি নতুন এক ধরনের ইন্টেলেকচুয়াল সেক্ট তৈরি হচ্ছে, যেখানে লজিক আর সায়েন্সই হয়ে উঠছে ধর্মের একমাত্র ভ্যালিডেশন? এই যে সায়েন্টিফিক মিরাকল খোঁজার নেশা, এটা কি আমাদের আধ্যাত্মিকতাকে সমৃদ্ধ করছে নাকি ধর্মের নিজস্ব আইডেন্টিটিকে ধ্বংস করে দিচ্ছে? আজ আমরা কথা বলবো সেই কনকর্ডিজম বা সমন্বয়বাদ নিয়ে। আলিয়া মাদ্রাসা এবং ইসলামিক ফাউন্ডেশন এর মতো ইনস্টিটিউশনগুলো দীর্ঘ সময় ধরে রিলিজিয়াস এডুকেশন এর সাথে মডার্ন সায়েন্সের একটি ইন্টিগ্রেশন ঘটানোর চেষ্টা করে আসছে। এই প্রচেষ্টাকে তাত্ত্বিক ভাষায় কনকর্ডিজম বলা হয়, যার মূল কনসেপ্ট হল ধর্মগ্রন্থের বাণী এবং নেচারের সায়েন্টিফিক ট্রুথ এর সোর্স একই ক্রিয়েটর, তাই এদের মধ্যে কোনো প্রকৃত কনফ্লিক্ট থাকতে পারে না। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, এই চিন্তাধারার সূচনা হয়েছিল অনেক আগে। প্রথম শতাব্দীতে জুইশ ফিলসফার ফাইলো অফ আলেকজান্ড্রিয়া এবং পঞ্চম শতাব্দীতে খ্রিস্টান থিওলজিয়ান সেন্ট অগস্টিন এই ধারার তাত্ত্বিক ফাউন্ডেশন তৈরি করেন। পরবর্তীতে 17তম শতাব্দীতে উইলিয়াম উইস্টন এর মতো সায়েন্টিস্টদের হাত ধরে এটি আধুনিক বিজ্ঞানের ইকুয়েশন ব্যবহারের রূপ লাভ করে। বর্তমান যুগে দ্য বিলিভার বাংলা এর মতো ডিজিটাল প্ল্যাটফর্মসগুলো এই প্রাচীন ইন্টেলেকচুয়াল ট্রেন্ডকেই মোশন গ্রাফিক্স এবং আধুনিক ভিজুয়াল স্টোরিটেলিং এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে সায়েন্টিফিক মিরাকলস হিসেবে পপুলার করে তুলছে। তারা আল বিরুনি কিংবা ইবন সিনার মতো মিডিভাল মুসলিম সায়েন্টিস্টদের অ্যাচিভমেন্টকেও এই কনকর্ডিজম এর অংশ হিসেবে উপস্থাপন করে, দাবি করে যে তাদের সায়েন্টিফিক ইনোভেশনগুলো আসলে রিলিজিয়াস ট্রুথ এরই রিফ্লেকশন। এমনকি আধুনিক সময়ে ফেমিনিজম বা প্রগতিশীল সোশ্যাল ভ্যালিউজকেও রিলিজিয়াস স্ট্রাকচারের ভেতরে স্পেস করে দিতে অনেক সময় এই ইন্টারপ্রিটেশন এর আশ্রয় নেওয়া হচ্ছে। কুরআনের আলোকে এই সমন্বয়কে ব্যাখ্যা করতে গিয়ে প্রায়ই মুকাম্মাত এবং মুতাশাবিহাত আয়াতের কনসেপ্টটি সামনে আনা হয়। কনকর্ডিস্টরা মনে করেন, বিজ্ঞানের অনেক নতুন ডিসকভারি মূলত এই মুতাশাবিহাত বা রহস্যময় ভার্সগুলোরই আধুনিক এবং লজিক্যাল এক্সপ্লেনেশন প্রদান করছে। যেমন এক্সপ্যানশন অব দ্য ইউনিভার্স কিংবা এমব্রিওলজির মতো বিষয়গুলো আজ বিজ্ঞানের কষ্টিপাথরে ভেরিফাই হয়ে রিলিজিয়াস বিলিফের র্যাশনাল বেসকে আরও শক্তিশালী করছে। তবে বিজ্ঞানের নেচে হলো এটি প্রতিনিয়ত চেঞ্জেবল। আজ যা প্রুভ ট্রুথ, কাল তার রং প্রমাণিত হতে পারে। যেমন ডারউইনের অনেক থিওরি আজ আধুনিক জেনেটিক্স এবং ডিএনএ রিসার্চ এর মাধ্যমে কোয়েশ্চেন বা মডিফাইড হয়েছে। ফলে ধর্মের চিরন্তন ট্রুথকে যদি সাময়িক কোনো সায়েন্টিফিক থিওরির ওপর সম্পূর্ণ ডিপেন্ডেন্ট করে ফেলা হয়, তবে বিজ্ঞানের পরিবর্তনের সাথে সাথে ফেথও বড় ধরনের ক্রাইসিসের মুখে পড়ে। এই কারণেই ক্রিটিক্সরা মনে করেন, কনকর্ডিজম আসলে মানুষকে ধর্মে ধরে রাখার একটি টেম্পোরারি স্ট্র্যাটেজি মাত্র, যা দীর্ঘমেয়াদে ধর্মের স্পিরিচুয়াল এবং ইউনিক অ্যাপিলকে ড্যামেজ করতে পারে। ইসলামের ইতিহাসে শিয়া, সুনি কিংবা খারিজিকদের মতো সেক্টস বা উপদলগুলোর সৃষ্টি পলিটিক্যাল লিডারশিপ এবং লিগ্যাল ইন্টারপ্রিটেশন এর ভিন্নতা থেকে হলেও মুতাজিলা সম্প্রদায়ের মতো যারা অতি যৌক্তিক উপায়ে ধর্মকে ফিলসফির ছাঁচে ফেলতে চেয়েছিল, তাদের সাথে মূল্যধারার বড় ধরনের সেপারেশন ঘটেছিল। বর্তমানেও যদি সায়েন্সকে ধর্মের একমাত্র স্ট্যান্ডার্ড ধরা হয়, তবে তা ভবিষ্যতে নতুন কোনো ইন্টেলেকচুয়াল সেক্টের জন্ম দিতে পারে। তাই ধর্মকে বিজ্ঞানের মাধ্যমে প্রুভ করার চেয়ে বিজ্ঞানের প্রোগ্রেসকে ক্রিয়েটরের মহিমা এবং মহাবিশ্বের কমপ্লেক্সিটি বোঝার একটি মিডিয়াম হিসেবে দেখাই সম্ভবত বেশি সেফ। সায়েন্স এবং রিলিজনকে দুটি আলাদা পাতে চলতে দেওয়াই সম্ভবত এদের উভয়ের অথেন্টিসিটি রক্ষার শ্রেষ্ঠ উপায়, কারণ বিজ্ঞানের ট্রুথ ল্যাবরেটরিতে প্রমাণিত হয়, আর ধর্মের ট্রুথ হৃদয়ের বিলিফ এবং মোরালিটিতে। এই ব্যালেন্স পার্সপেক্টিভ মানুষকে যেমন রিয়েলিস্টিক করে তোলে, তেমনি অন্ধবিশ্বাসের হাত থেকেও রক্ষা করে।